আসসালামু আলাইকুম। সকাল সকাল আমাদের হাঁস মুরগিগুলো ছেড়ে দিলাম, আর হাঁসের খাবার আগে থেকে গুলায় রাখছিলাম, রাইখা হাঁসগুলো ছেড়ে দিলাম। আর মুরগিগুলো কিন্তু বাড়ায় ডাইরেক্ট বাড়িতে চলে আসতেছে। প্লাস্টিকের এই বাড়িতে কিছু খাবার দিয়ে দিলাম, এইগুলো চীনা হাঁসের বাচ্চা খাবে পানি সহ আর কি। তো শুকনা খাবার চীনা হাঁসের বাচ্চা বেশি খাইতে পারে না, এই জন্য এই বাড়িতে দিয়ে দিলাম আর কি। তো তারপরে আমাদের যে মুরগিগুলো আছে ওইগুলোর জন্য চাইলের যে খুদ আছে ওইগুলো আমি ছিটাই দিলাম। আর চীনা হাঁসের বাচ্চাগুলো চলে গেছিল বাড়ায় ওইদিকে, তো ওদেরকে আমি নিয়ে আসলাম। প্রতিদিন সকালবেলা আমাদের হাঁস মুরগিগুলোকে এইভাবেই খাবার দিয়া তারপরে দেখা গেছে অন্য কোনো কাজে গেলে আমাকে যাওয়া লাগে। এখন আমি একটা বেডা হাঁস ধরার চেষ্টা করতেছি। তো এই বেডা হাঁসটার বয়স কিন্তু 1.5 বছর। তো এই হাঁসটা কিন্তু আমরা রাখছি এটা খাওয়ার জন্যই। তো এই হাঁসটা কিন্তু আজকে রান্না হবে। হাঁসটা ধরে নিয়ে আমি বাড়িতে চলে যাইতেছি। বাড়িতে যাওয়ার পরে এটাকে কাইটটা কুইটটা একদম রেডি করে থুয়ে গেলাম। তারপরে কিছু গুঁড়া মাছ রাখছিল, একদম টাক্কা মাছ, কারণ হচ্ছে আজকে আমরা ধান খেতে ধান লাগাবো, এই জন্যই কিন্তু রান্নার আয়োজন। ধান লাগানোর জন্য চলে আসলাম ধান খেতে। আর আব্বা কিন্তু আমার অনেক আগে চলে আসছে। আব্বা আমাকে যখন ডাক দিয়া চলে আসছে তখন আমি হাঁস মুরগি ছাইরা হাঁস মুরগিকে খাবার দিতেছিলাম। তারপরে আব্বা এসে কিছু পাইল কাম ছিল এগুলো করে ফেললো। আর আমি জ্বালাগুলো একদম খেতে ছিটাই ছিটাই দিতেছিলাম, যাতে আমরা ধান লাগানো শুরু করলে যাতে একদম পিছনে পিছনে পাওয়া যায়। তো আমি, আতা কাকা, আবার মজিবর ভাই, আমরা তিনজনেই কিন্তু এই ক্ষেতটা রুবো। আমাদের এই ক্ষেতে হচ্ছে 7 কাঠা জমি। তো আমরা দেখবো আর কি যে আমরা তিনজনে কতক্ষণের ভিতরে এই 7 কাঠা জমি লাগায় শেষ করতে পারি। আর আমি অনেক দিন যাবত ধান লাগাই না, কিন্তু আমার ধান লাগানোর অভ্যাস আছে, আগে অনেক লাগাইতাম। তো এখন কিন্তু অনেক দিন যাবত আমি লাগাই না, এগুলো কাজ করি না, যেহেতু খামারের সাথে তার আগে বিদেশ ছিলাম বা চাকরি করতাম। তো এই জন্য ধান খেতে কিন্তু আমি ধান লাগানো ওই রকম সবার মতো রেগুলার অভ্যস্ত না। তাছাড়া হচ্ছে যে আমরা যে জ্বালাটা নিয়ে আসছি এটা কিন্তু 2-3 দিন আগে আব্বা ভাঙ্গে নিয়ে আসছে, তো জ্বালাটা নষ্ট হয়ে যাবে, এই জন্য কিন্তু আমরা তিনজনে একসাথে নেমে পড়লাম। আর এই ক্ষেতটা কিন্তু আজকে লাগাইয়া শেষ করতে হবে। তবে কিছুক্ষণ লাগানোর পরে আমি বুঝতে পারলাম যে আমি ধান লাগানি এখনো ভুলি নাই, চেষ্টা করলে এখনো পারবো। তো এই ক্ষেতটা কিন্তু লাগাইয়া আমার হাত পুরাপুরি ক্লিয়ার হয়ে গেছে, যেহেতু আগে আমি লাগাইছি। এখন আর মানে ওইরকম কোনো একটা ব্যাপার না ধান লাগানো। আর আমাদের যে জমিটা আছে যেটা আমাদের ধানটা লাগাইতেছি, এই জায়গায় কিন্তু পেক্কাদা খুব সুন্দর হয়েছে, মানে খুব আরাম লাগে ধান লাগাইতে, কারণ এটা কিন্তু পানির মধ্যে ছিল। দেখেন এই ক্ষেতের নিচেই কিন্তু পানি। তো এটা এতদিন কিন্তু পানির মধ্যে ছিল, এখন পানি নেমে যাওয়ার কারণে এটা ট্রাক্টর দিয়ে হাল চাষ করে এখন কিন্তু আমরা ধান লাগানি শুরু করে দিলাম। আর এই জমিটা দেখা গেছে কি যে পানি এখন নেমে গেছে, আবার যদি পানি উঠে যায় তখন কিন্তু পানি তলায় যাবো। আর পানি কিন্তু একদম ক্ষেতের কাছে, যে দেখেন। আর এখন কিন্তু আমাদের ধান লাগানো একদম শেষ। আর তিনজনে 7 কাঠা জমি শেষ করে দিয়েছি একটার দিকে। আর জ্বালা কিন্তু আগে ভাঙ্গা ছিল, তারপরে খুব তাড়াতাড়ি আমরা রোয়া লাগায় শেষ করে ফেলছি, মানে জিরাইছি খুব কম। আর দিনটাও ভালো ছিল, একদম ঠান্ডা। তারপরে আমি এইখানে যে রোয়া লাগাইতেছি এটা হচ্ছে আরেকজনের জ্বালা পাট, মানে এখানে জ্বালা ফালায় আর কি, ধান বীজ ধান ফালায়। তো এই জায়গাটা কিন্তু পতিত থাকবে। তো আমাদের কিছু ধান বাইরে গেছিল, এখানে লাগাই দিছি, যাতে পরবর্তীতে আমরা মানে যখন জ্বালাটা ফালবে তখন যাতে নিয়ে গরুর কাটটা খাওয়াইতে পারি।